সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ জানাই এ10 বাংলার নিয়মিত আয়োজন গল্প গানের আমন্ত্রণের আজকের পর্বে। আপনাদের সঙ্গেই আছি প্রতি পর্বের মতো আমি বন্যা। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমরা চাই আপনারা সব সময় ভালো থাকেন, তাই তো ভালো এবং ভালোবাসার কিছু শিল্পী নিয়ে হাজির হয়ে যায় প্রতি পর্বে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন প্রিয় শিল্পী ছন্দামণি। চলে যাচ্ছে শিল্পীর কাছে। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি। আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের গল্প গানের আমন্ত্রণে। ছন্দাপু, এই যে চমৎকার একটি নাম ছন্দামণি, একটু জানতে চাইবো এই নামের বিশেষত্বটা। আসলে হচ্ছে আমার বাসায় সবাই ছন্দামণি আদরের একটা ডাক, তো এই ডাকটাই হচ্ছে গানের জন্য সবাই ভাবলো যে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, দুটো শব্দ মিলিয়ে তো বাসার সেই আদরের নামটাই আমার থেকে গেল, হয়ে গেল। বাহ, ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে যখন ডাকে ছন্দামণি। খুব কিউট একটা নাম। আপু, গানের জগতের অনেক বছরের বিচরণ ছিল আপনার এবং আছে এখনো। মাঝখানে একটু কিছুটা ব্রেক ছিল হয়তো বা, তো সেই জায়গা থেকে আবার নিজেকে গুছিয়ে চলে আসা, একটু ছোট করে জানবো। আমার গ্যাপটা হয়েছে কি, আমি মূলত ক্যাসেটে বেশি গান করেছি। আমার অনেকগুলো অ্যালবাম ছিল, সোলো অ্যালবাম 17-18টা, মিক্সড ডুয়েট মিলে প্রায় 30-35টার মতো। তারপরে আমি বাংলাদেশ টেলিভিশনেও অগ্নিবীণায় শ্রেষ্ঠ কিশোরী শিল্পী হয়েছিলাম, গান, আবৃত্তি আর একক অভিনয়ে। তো এগুলো করার পরে আমি খুব বিজি হয়ে গেলাম, স্টেজ শো সব কিছু মিলে খুব ভালো যাচ্ছিল। পরে দেখলাম যে ক্যাসেট পাইরেসি হচ্ছে, তো তখন মনটা ভেঙে যায়। আর আমিও ভাবলাম যে আচ্ছা, এবার একটু সরে আসি, কারণ এত বেশি পাইরেসির মধ্যে আর গাইতে ভালো লাগছিল না, কোম্পানিগুলো অনেক লসে যাচ্ছিল। সো আমি একটু সরেই আসলাম, বেশি দিনই একটু সরে আসা হলো। তারপরে ভাবলাম যে যেহেতু গানের পাখি, আমি গানটাকেই মূলত বেছে নিলাম আবার। চমৎকার। এবং এই যে আসার জন্য আপনাকে আরও একবার স্বাগত। আমরা চাই প্রিয় শিল্পী, ভালো শিল্পীরা সবসময় চলমান থাকুক। কোন গানটা দিয়ে শুরু হচ্ছে? আজকে প্রথমেই আমি আমার নিজের গাওয়া একটি গান গাইব, একদমই নতুন একটি গান করেছি। গানের কথা ও সুর অটোমোনাল মন অযথা গানটি শুনছি, যাচ্ছি। মন অযথা আওড়ায় গোপন ব্যথা, নীরবে কিভাবে তোমাকে ভাবে জানো না সে কথা। এই মন প্রেমে খুব দিল হৃদয়ে অতলে ডুব, বোকা বলে আমি ধোকা দিলে তুমি অন্তরে জামি চুপ। মন বড় অভিমানী, তুমি আমি সেটা জানি, তাই বুঝি ভালোবাসায় ডুব দিতে এত ভয়। এই মন বড় অভিমানী, তুমি আমি সেটা জানি, তাই বুঝি ভালোবাসায় ডুব দিতে এত ভয়। তবু মন বুক বাঁধে, মনের উনুনে প্রেম রাধে, মন 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 বুক
বাঁধে মনের উনুনে প্রেম রাধে টকে ঝাল হাসি কান্না ব্যথা যেটাই হোক না সাধে এই মন অযথা আওড়ায় গোপন ব্যথা নীরবে কিভাবে তোমাকে ভাবে জানো না সে কথা এই মন প্রেমে খুব দিল হৃদয়ে অতলে ডুব বোকা বলে আমি ধোকা দিলে তুমি অন্তরে জামি চুপ খুব সুন্দর একটি গান, মানে সকালবেলা এত চমৎকার একটি গান দিয়ে শুরু। এটা আপুর একেবারে মৌলিক গান আর প্রথম দিকে নাকি? না, প্রথম দিকে না, অনেক একদমই নতুন, মানে একটু অন্যরকম একটা গান দিয়ে শুরু করলাম। বাহ, সত্যি তাই। আচ্ছা, অনেক অনেক গান করা হয়েছে এবং আপনি প্রথমেই বলছিলেন শুরুর দিকে যে অনেকগুলো অডিও, এবং আমরা জানি সেই ব্যাপারগুলো। তো কেমন লাগে যখন নিজের সেই পুরোনো গানগুলো আবারও একটু যখন অবসর টাইমে শোনা হয়? হ্যাঁ, এখন তো আমি ইউটিউব চ্যানেলে দেখলাম আমার প্রচুর গান কোম্পানি থেকে ওনারা আপলোড করেছেন। সো ছন্দামণি দিয়ে সার্চ দিলে ভালো লাগে যে আচ্ছা আমি এতগুলো গান করেছি, মানে সব মিলিয়ে মনে হয় যে বাহ, এটা তো খুব ভালো একটা আইডেন্টিটি। চমৎকার। এবার কোনটা শুনছি? এবারে আমার খুব পছন্দের একটি গান, সফট মেলোডিয়াস একটি গান, সামিনা চৌধুরী আপুর এবং ডক্টর মোহাম্মদ আরিফের লেখা আর নকিব খানের সুরে, ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায়। ওকে। ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি খুব প্রিয় একটি গান এবং আপু খুব চমৎকারভাবে গেয়েছেন। এবং আপু একটু জানবো যে অনেক বছরের তো এক্সপিরিয়েন্স আপনার এই জায়গাটাতে, অনেকের সঙ্গেই আপনার খুব ভালো সখ্যতা রয়ে গেছে। তো সেই জায়গা থেকে যদি একটু আবার বলি যে আগের সেই সময়টাকে ফিরে যাবার ক্ষেত্রে কাদের সেই সার্কেলটাতে আপনি খুব বেশি আপনার আনাগোনা ছিল বা কাদের সঙ্গে আপনার গানের জায়গাটা খুব বেশি ছিল, একটু যদি বলতেন সেই সময়টা ছোট করে একটু স্মৃতিচারণ করা। হ্যাঁ, আমি আসলে হচ্ছে ডলি আপা আমাদের 2 বছর আগে এসছেন উনি মিউজিক ইন্ডাস্ট্রিতে। আমি, আখি, আলমারা মিনু, মৌটুসি, আমরা সবাই আসলে একটা পুরো একটা সার্কেল ছিলাম। এবং ওই সময় আমরা খুব আনন্দ নিয়ে গান করেছি, অনেক মিউজিক ভিডিও, এটিএন বাংলায় আমার মানে অনেক গান করেছি এবং অনেক আমার সোলো একটি প্রোগ্রাম গিয়েছে ওই সময় প্রয়াত সত্য সাহা উনি মারা যাওয়ার পরেই আমরা ওনাকে শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠান দিয়েছিলাম, আমার 5টি গান ছিল। তো আমি থাকলে আবার ওই সার্কেলটাকে বেছে নেব। এখন আমি আমার ওই সার্কেলটাকেই পেয়েছি, আখিরা আমরা সবাই একসাথে আছি। সেটাই আসলে যে আপনাদের বন্ডিং যেটা রয়ে গেছে সেটা তো থাকবেই সব সময় একই রকম আছে, এই সখ্যতাটা থাকলেই ভালো। একদম, তাই না আপু? এবার কোনটা শুনছি? এবার হচ্ছে শাহনাজ রহমতুল্লাহর গাওয়া, উনিও আমার খুব প্রিয় একজন শিল্পী। আচ্ছা, ওনার খুবই পপুলার একটি গান সাগরের তীর থেকে, জেবুন্নেসা জামালের লেখা এবং সুর করেছেন করিম শাহাবুদ্দিন। সাগরের তীর থেকে শুনছি আমরা। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে
জাগে হিয়া জাগে। এমনে লুকানো লাজ তারা হয়ে জলে আজ। কাজলো কালো আরও একজন গণী শিল্পী, আমাদের প্রিয় মানুষ, আমাদের আলমগীর ভাই। গিটারে আছে আরও একজন গণী তামের। বাঁশিতে আছে আমাদের সবার প্রিয় কামরুল ভাই, এবং কিবোর্ডে আছে আরও একজন প্রিয় অন্তর। প্রিয় দর্শক, গানে গানে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করব আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতো। আগামী পর্বে আবার ফিরে আসব সঙ্গে নিয়ে প্রিয় কোনো শিল্পীকে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। মন কি যে চাই বলো, যারে দেখি লাগে ভালো। মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মন কি যে চাই বলো, যারে দেখি লাগে ভালো। ওই ঝিনুক ফোটা সাগর